নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। জুন 2025-এ বোনাস রাশিফল হিসেবে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জুন 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, এটি 1 জুন 2025-এর উপর এই ছকটি প্রস্তুত করেছি এবং যেহেতু মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা এই জুন 2025-এ বোনাস রাশিফল হিসেবে কীরূপ ফল পেতে চলেছেন তা বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। সেই কারণে এই রাশিটি, মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং রবি শুভকারক গ্রহ। বুধ, শুক্র, শনি এই রাশির ক্ষেত্রে শত্রুকারক গ্রহ। দেখুন যে এই রাশিতেই এখন বর্তমানে শনিদেব অবস্থান করছে এবং দ্বিতীয় অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে শুক্র। তৃতীয়ভাবে রবি, বুধ অবস্থান করছে। রবি 14 জুন পর্যন্ত অবস্থান করার পরেই ঠিক চতুর্থভাবে প্রবেশ করবে। চতুর্থভাবে 15 জুন প্রবেশ করার পরে এই মাসটাও এখানেই অবস্থান করবে। বুধও কিন্তু এই তৃতীয়ভাবে অবস্থান করছে 6 তারিখ পর্যন্ত অবস্থান করার পরে 7 তারিখ নিজের গিয়ে চতুর্থভাবে প্রবেশ করবে। 7 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বৃহস্পতির সঙ্গে অবস্থান করার পরেই ঠিক 23 জুন প্রবেশ করবে কর্কট রাশিতে। এই মাসে কর্কট রাশিতে অবস্থান করবে। বৃহস্পতি আপনাদের রাশিপতি বা লগ্নপতি চতুর্থভাবে কেন্দ্রভাবে অবস্থান করছে এবং পঞ্চমভাবে মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ অবস্থান করলেও 7 জুন ষষ্ঠভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে। ওখানে কেতু অবস্থান করছে। কেতু সিংহ রাশিতে ষষ্ঠভাবে অবস্থান করছে এবং দ্বাদশভাবে রাহু গোচরে আপনাদের অবস্থান করছে। আমি প্রথমেই কিন্তু দেখুন রাশি বা লগ্নপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি চতুর্থভাবে কেন্দ্রভাবে থাকলেও সেরকম শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না গোচর চলাকালীন। তখন কিন্তু দেখবেন এবং রাশিভাবেও কিন্তু শনি অবস্থান করছে। শনিও কিন্তু গোচরে এই রাশিভাবে অবস্থান করা মানে চন্দ্রের সঙ্গে বসে থাকা মানেই নানান দিক দিয়ে সমস্যা, এগুলো কিন্তু গোচরে শনিদেব দিয়ে থাকে। তবে জন্মকালীন যদি বৃহস্পতি শুভ থাকলে এখানে চতুর্থভাবে অবস্থান করলেও কিছুটা হলেও রাশিপতি হিসেবে শুভফল প্রদান করে। তবে যার জন্মকালীন যদি দেখা যায় যে বৃহস্পতি অশুভ রয়েছে, তখন কিন্তু নিকট আত্মীয়র জন্য চিন্তা এবং বন্ধু বিচ্ছেদ, নিরানন্দ ভাব এইগুলো থাকে এবং রাহুর দ্বারাও কিন্তু এখানে বৃহস্পতি প্রভাবিত হবে, কারণ রাহু দ্বাদশভাবে অবস্থান করছে এবং রাহু এবং বৃহস্পতিতে গুরুচণ্ডাল যে দোষ সৃষ্টি করবে। রাশিপতির উপরে রাহুরও দৃষ্টি, রাশিপতির উপরে দৃষ্টি, রাশি ভাবের উপরে রাহু দৃষ্টি থাকার কারণে অর্থ ও সম্পদ কিছু না কিছু নষ্ট করবার সম্ভাবনা এই রাহু কিন্তু নিয়ে আসবে এবং মাতার স্বাস্থ্য বিষয়ে চিন্তার জায়গাটাও কিন্তু কিছু না কিছু সমস্যা আনবে এবং বুদ্ধি বিভ্রাট এই জায়গাটা কিন্তু কিছুটা সৃষ্টি করবে এই রাহু। কারণ রাহুর দৃষ্টিও কিন্তু বৃহস্পতির উপরে দৃষ্টি থাকছে, অর্থাৎ নবম দৃষ্টি। এখানে রাহুর ঠিক দৃষ্টি অষ্টম ভাবের উপরে থাকবে এবং চতুর্থ ভাবের উপরে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষেই থাকছে বৃহস্পতি। তার বৃহস্পতিকে একটু ডমিনেট করার প্রবণতা রাহুর মধ্যে কিন্তু থাকছেই। এবং যদি জন্মকালীন যদি শুভ থাকলে তাহলে অর্থপ্রাপ্তি কিছুটা বৃহস্পতি আনতে পারে, বিদ্যাচর্চা কিছুটা অগ্রগতি এবং মাতৃসুখ এবং সম্পত্তির ক্রয় ও বিক্রয়ের সার্থকতা কিছুটা দিতে, যেহেতু চতুর্থভাবে রয়েছে, এগুলো কিন্তু কিছুটা দান করতে পারে। তবে রাশিভাবে শনি সেই মতো কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না। এখানে সন্তান বা আত্মীয় পরিজন, যেহেতু এদের নিয়ে নানা রকম
সমস্যার সৃষ্টি করতে পারে, সামান্য কারণে ঝঞ্ঝট ঝামেলা বা বিবাদে জড়িয়ে দিতে পারে। এবং যেহেতু রাশিভাবে থাকার কারণে সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে, সেই কারণে কী হবে, বিবাহিত জীবনে নানা সমস্যা, অর্থ চিন্তা এবং মানসিক চাপ এইগুলো কিন্তু নিয়ে আসার চেষ্টা করবে। কাজকর্মে বাধা বিপত্তি, এখানে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে, ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে মনোমালিন্য অলসতা এইগুলো কিন্তু কিছু না কিছু প্রদান করবেই। তবে জন্মকালীন যদি শনিদেব যার জন্মছকে শুভ রয়েছে তার ক্ষেত্রে কিছুটা ফলের হ্রাস বৃদ্ধি ঘটতে পারে, এবং যাদের দশা অন্তর্দশা যদি চলে তাদের ক্ষেত্রে যদি অশুভ থাকলে অশুভ প্রভাব কিন্তু বৃদ্ধি ঘটবেই। তবে এখানে একটা কথাই আমি বলবো, যেহেতু শনি এখানে অবস্থান করলেও 7ই জুন কিন্তু প্রবেশ করবে, যখনই মঙ্গল ষষ্ঠভাবে সিংহ রাশিতে, তখন কিন্তু মঙ্গলের দৃষ্টি শনিদেবের বা রাশিভাব দ্বাদশ ভাবের উপর কিন্তু থাকবেই। যখনই থাকবে, যদি জন্মকালীন যার মঙ্গল শুভ থাকলে তাহলে রাহু এবং শনিকে কিন্তু প্রভাবিত করার চেষ্টা করবে, প্রভাবিত করলে তখন কিন্তু কিছুটা হলো শুভ ফল কিন্তু নিয়ে আসবে। তবে যদি জন্মকালীন যদি মঙ্গল অশুভ থাকলে এই জায়গায় যে দৃষ্টি পড়ার কারণে কিছু না কিছু অশুভ প্রভাব তখন প্রদান করবে, ওটা আমি পরে আসছি। তবে শুক্র যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে, শুক্র দ্বিতীয়ভাবে গোচরে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। সংসার এ আনন্দ, আয় বৃদ্ধি এবং সবথেকে বিশেষ করে যথার্থ সম্মান এবং পরিবারে শ্রীবৃদ্ধি এগুলো কিন্তু ঘটাবে। সুখাদ্য ভোজন, কোনো উপহার প্রাপ্তি এবং মানসিক শান্তি ইত্যাদি ইত্যাদি এখান থেকে যেগুলো আশাতীত লাভ বলুন, এইগুলো কিন্তু নিয়ে আসে। এবার জন্মকালীন যদি শুক্র শুভ থাকলে ও প্রত্যাশিত অর্থ, কারণ অষ্টম ভাবের উপরে শুক্রের দৃষ্টি অতি অবশ্যই থাকার কারণে তুলা রাশির উপরে, তাহলে ও প্রত্যাশিত অর্থ সম্পদ এগুলো লাভ করাতে পারে, এইটুকু বলতে পারি। কিন্তু অশুভ থাকলে এই যে অপোজিট ফলগুলো অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। দেখবেন সংসারে আনন্দের জায়গায় বা পরিবারে আনন্দের জায়গায় মনোমালিন্য, কলহ বিবাদ এবং পরিবারে শ্রীবৃদ্ধির জায়গায় নানান দিক দিয়ে কিন্তু কিছু না কিছু সমস্যা এগুলো কিন্তু আনবেই। রবি এই জায়গায় তৃতীয়ভাবে অবস্থান করছে, তৃতীয়ভাবে এখানে 14ই জুন পর্যন্ত অবস্থান করলেও এখানে রবি তৃতীয়ভাবে গোচরে শুভ ফল প্রদান করে থাকে। তবে এখানে দেখবেন তৃতীয়ভাবে চাকরি ব্যবসা নতুন দিগন্ত আনার জায়গাটা কিন্তু করায় রবি, এবং তার সঙ্গে সঙ্গে আয় বৃদ্ধি, সুস্বাস্থ্য, নতুন কাজকর্মে যোগাযোগ এবং প্রভাব প্রতিপত্তি এগুলো কিন্তু নিয়ে আসে। কিন্তু মাথায় রাখতে হবে শনির দৃষ্টিও কিন্তু রবির উপর পড়ছে। তাহলে রবি যদি জন্মকালীন শুভ থাকলে শনির কিছুটা কুপ্রভাবকে হয়তো নষ্ট করলেও কিন্তু এই জায়গায় যতদিন বুধ থাকছে, বুধের সঙ্গে শনির যে যুক্ত হওয়া এইটা কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে। কারণ এখানে বুধ দেখবেন নানান দিক দিয়ে আত্মীয়দের সঙ্গে পজিটিভ রেজাল্ট বলুন, মানসিক চাপ যেগুলো শান্তি এগুলো কিন্তু নিয়ে আসবে, এইটুকু বলতে হবে শনি বুধের কম্বিনেশনে। এবং যেহেতু রবি এই জায়গায় যদি জন্মকালীন শুভ থাকলে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু আপনাদের নিয়ে আসবে। না হলে চতুর্থভাবেও কিন্তু যখন 15 তারিখ থেকে প্রবেশ করবে আর্থিক চাপও ঘটায়, বিষয় সম্পত্তিগত ব্যাপারে সমস্যা এগুলো কিন্তু নিয়ে আসে। এবং তবু নিয়ে আসলেও বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকবে, বৃহস্পতি চতুর্থভাবে সেরকম শুভ ফল প্রদান করতে পারে না। এবং আপনাদের ষষ্ঠপতি গ্রহ যেহেতু চতুর্থভাবে থাকলেও এখানে আর্থিক দিক দিয়ে একটু চাপ এই জায়গাটা কিন্তু নিয়ে আসবার জায়গা কিন্তু রয়েছে। বুধ তৃতীয়ভাবে দেখবেন যেহেতু শনির দৃষ্টি পড়ার কারণে এগুলো পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। তবে বিশেষ করে আপনারা 7ই জুন থেকে 22শে জুন পর্যন্ত নিজের ঘরে যখন বুধ অবস্থান করবে চতুর্থভাবে, এই জায়গায় শুভ ফল কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন। কারণ এই জায়গায় পারিবারিক জীবনে আনন্দ অতি অবশ্যই বুধ কিন্তু, যেহেতু নিজের ঘরে যখন থাকছে, যত এখানে চতুর্থভাবে বৃহস্পতি এবং রবি অবস্থান করুক না কেন, এখানে মামলা যে ভয়ের একটা ব্যাপার কিন্তু থাকেই।
সেই জায়গাটায় তৃতীয়ভাবে থাকাকালীন দেওয়ার জায়গাটা করতে পারে। তবে এই জায়গায় স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সম্পর্ক চতুর্থভাবে নিজের গিয়ে এগুলো আনবে এবং অর্থনৈতিক দিক দিয়ে আয় ইনকাম এগুলো কিন্তু কিছুটা হলো বৃদ্ধি করবে। পারিবারিক জীবনে আনন্দ এইগুলো নিয়ে আসবে চতুর্থভাবে, যেহেতু চতুর্থভাব হচ্ছে সুখের জায়গা। মায়ের কোল, বিদ্যার ক্ষেত্রে এমনিতে বিদ্যা বুদ্ধির কারক গ্রহ হচ্ছে বুধ, নিজের ঘরে যাওয়া মানে এইগুলো কিন্তু একটু পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু নিয়ে আসবে। তবে এটা 7ই জুন থেকে 22শে জুন পর্যন্ত বুধ এই ফলগুলো প্রদান করবে। এবং কেতুও এখানে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করলেও এখানে প্রথমে কিন্তু পঞ্চমভাবে মঙ্গল থাকছে 6 তারিখ পর্যন্ত, সেই মতো 6 তারিখ পর্যন্ত নিচস্থ মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, এমনি আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ। যেহেতু পঞ্চমভাবে নবমের পঞ্চমে দৃষ্টি মানে নির্দেশক হলেও এখানে যেহেতু পঞ্চমভাবে বসে রয়েছে নিচস্থ থাকার জন্য সেরকম আপনারা কিন্তু এর আগের মাসেও দেখেছেন সেরকম পজিটিভ রেজাল্ট পাননি। তবে সপ্তমভাবে ষষ্ঠভাবে যখন প্রবেশ করবে সিংহ রাশিতে গোচরে 7 তারিখে, তখন থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলও কিন্তু শুভফল প্রদান করবেই। এবং কেতুও ষষ্ঠভাবে গোচরে শুভফল প্রদান করে থাকে। আর্থিক লাভ, কাজকর্মের সফলতা, স্বাস্থ্য উন্নতি এগুলো কেতু দেয়। এবং যার জন্মকালীন অশুভ থাকলে শারীরিক টুকটাক ট্রাভেল এগুলো চাপা অম্বল, গ্যাস ইত্যাদি এগুলো নিয়ে আসবে। তবে মঙ্গল এই জায়গায় কিন্তু সুখী করবেই আপনাদের ক্ষেত্রে। এই 45 দিন এখানে অবস্থান করবে, এইটুকু আপনাদের বলতে পারি। আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবে মঙ্গল, কারণ আপনাদের ভাগ্যপতি গ্রহ ষষ্ঠভাবে অর্থপতি গ্রহ। এখানে 2, 6, 10-এর যে কানেক্টেড মঙ্গল কর্ম ব্যাপারেও উন্নতি এগুলো কিন্তু ঘটাবে। অনেকের জায়গায় যানবাহন ক্রয়ের জায়গাটা এবং সম্পদ বৃদ্ধি মঙ্গল এখানে করতে পারে। এবং সম্মান লাভ, ব্যবসায় সাফল্য, আর্থিক উন্নতি, কাজকর্মে সাফল্য এবং ভাগ্য উন্নতি মঙ্গল এখানে আনার জায়গাটা করতে পারে। এবং যার জন্মকালীন দেখবেন এই জায়গায় মঙ্গল অবস্থান করছে তার ক্ষেত্রে এই জায়গায় গোচরে আসা মানে শুভফল প্রদান করবে। এবং রাশিভাবেও যদি মঙ্গল অবস্থান করে থাকে জন্মকালীন, যদি মঙ্গল এই জায়গায় কারো যার জন্মকালীন রয়েছে, শনি এখানে প্রবেশ করলেও শনি এবং এই জায়গায় মঙ্গল গেলে যখনই শনির উপর দৃষ্টি থাকছে তাহলে শনির কুপ্রভাব অনেকটাই কিন্তু নষ্ট করবে। গোচর চলাকালীন জন্মকালীন শনিকে শুভ থাকতে হবে এবং মঙ্গল যদি শুভ থাকলে এই জায়গায় দেখবেন শনির যে 7.5-এর কুপ্রভাব মঙ্গল অনেকটা এই মাসের ক্ষেত্রে হ্রাস বৃদ্ধি ঘটাবেই। কারণ জন্মকালীন কোনো গ্রহ যদি এই মঙ্গল যদি এখানে অবস্থান করে থাকে তাহলে এই গোচরে মঙ্গল ওই জায়গার উপরে দৃষ্টি ফেলা মানেই শনির কুপ্রভাব অতি অবশ্যই নষ্ট কিন্তু হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটাবেই। এবং মঙ্গলকেও শুভ জন্মকালীন থাকতে হবে, কারণ কোনো গ্রহ খারাপ বা অশুভ নয়। যার জন্মকালীন গ্রহটি যদি জন্মছকে অশুভ থাকে সে অশুভ ফল পেতে বাধ্য, বা দুর্বল বা পীড়িত থাকলে। যার জন্মকালীন সে যদি তুঙ্গস্থ থাকে, কেন্দ্র কোন স্থানে থেকে সবল থাকে, তাহলে সে কিন্তু সবল বা শুভ ফল কিন্তু প্রদান করবেই। হ্যাঁ, গোচরে কিছু কিছু জায়গায় যখন গমন করে শুভ ফল প্রদান করে, কোনো কোনো জায়গায় অশুভ ফল প্রদান করে, সেগুলো তখন ফলের তারতম্য কিন্তু ঘটে। কিন্তু এই জায়গায় মঙ্গল যখনই প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই জায়গার উপরে দৃষ্টি থাকছে এবং তার যার জন্মকালীন যদি মঙ্গল এখানে থাকে তার ক্ষেত্রে শনি মঙ্গলের কম্বিনেশনে যে সবসময় খারাপ করে তা নয়। যদি জন্মকালীন শুভ থাকলে এই জায়গায় শুভ ফল কিন্তু কিছুটা নিয়ে আসে। এবং যার ধরুন এখান থেকে ষষ্ঠভাবে মঙ্গল থাকছে, তারা ষষ্ঠভাবে সাধারণত শুভ ফল প্রদান করে থাকে গোচরে, তাহলে পজিটিভ রেজাল্টগুলো সে কিন্তু আনবেই। এবং যার জন্মকালীন ধরুন মঙ্গল এই জায়গায় অবস্থান করছে তাহলে কর্মের জায়গা উন্নতি সে এই মুহূর্তে কিন্তু ঘটবেই। এবং কর্মের উন্নতি বা ট্রান্সফার, প্রমোশন, এই জায়গাগুলো কিন্তু অতি অবশ্যই সে পাবেই। এবং এই যে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে এই সময়ে একটু অশুভ থাকছেই, কারণ বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করলেও অষ্টম দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে,
নিজে তাহলে এই যে 8 এবং দ্বাদশ ভাব দুটো জ্যোতিষশাস্ত্রে অশুভ ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য, সেই কারণে বৃহস্পতি এমনিতে চতুর্থভাবে গোচরে শুভফল প্রদান করতে পারে না এবং এই জায়গাটাকে নির্দেশ করার জন্য দুর্বল হওয়ার কারণে, সেই কারণে শনি এই জায়গায় কিছুটা অশুভ প্রভাব তার বিস্তার করতে পারে। তবে মঙ্গল এই মাসের ক্ষেত্রে এই জায়গায় প্রবেশ করার কারণে যে শনির যে অশুভ প্রভাবের জায়গাটাকে কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটাবে, এইটুকু আমার মনে হয়। সেই কারণে মঙ্গল আপনাদের যার যার জন্মকালীন শুভ রয়েছে এই সময় 45 দিন মতো পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাচ্ছেন। আমি আর দীর্ঘায়িত করছি না, তবে আমি একটা কথাই বলবো, মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, কারণ শনিদেব এমনই একটি গ্রহ, ভাগ্য বিধাতা ওনার উপরে যে দায়িত্বভার অর্পণ করেছে, যেমন কর্ম ফলদাতা এবং দণ্ডদাতা, সেই কারণে যে শনিদেব একমাত্র সন্তুষ্ট হন হরে কৃষ্ণ মহামন্ত্রে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, যার দিকে দৃষ্টিপাত করবে তার ক্ষেত্রে অশুভ প্রভাব প্রবাহিত হবে। এবং সূর্য হয় কৃষ্ণ সম, মায়া হয় অন্ধকার। দেখুন, সূর্যর পূর্ব দিগন্তে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার যেরকম পালিয়ে যায়, যেখানে কৃষ্ণের নাম হয়, কৃষ্ণের যাবতীয় জায়গায় কীর্তন হয়ে থাকে, সেখানে কিন্তু মায়া প্রবেশ করতে পারে না। এইটুকু আপনার, কারণ আমরা মায়ার জগতে থাকছি। সেই কারণে আপনারা যখনই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, আপনাদের জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্রের বীজ পদার্পণ করে গেছেন জীবেদের উদ্ধার করার জন্য। যখন আপনার অশুভ সময়গুলোকে যদি আপনি দূর করতে চান, শুভ প্রভাব যদি আনতে চান, হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এখন আপনাদের এখনও 5 বছরের কাছাকাছি বলতে গেলে বাকি রয়েছে এই শনির 7.5 কুপ্রভাব। এগুলো থেকে আপনারা অনেকটাই কিন্তু দেখবেন হ্রাস ঘটবে, সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।